হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন। সাথে গেলেন ওনার স্ত্রী ফাতেমা। দুইজনে রওনা দিয়ে বাইতুল মাল। তো বাইতুল মালে কিছু আপেল এসেছিল, কিছু আপেল ফল এসেছিল। ছোট্ট ছেলেটা দৌড়াইয়ে যাইয়া, বাবা ছেড়ে দিয়েছে, খেলতে খেলতে দৌড়াইয়া আপেলের কাছে যায়, একটা আপেল হাতে করে নিয়ে বাচ্চাটা মুখের ভিতরে দিয়ে আপেল খাওয়া শুরু করলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় চলে গেলেন, ছেলেটার হাত ধরলেন, হাত থেকে আপেলটা ছিনিয়ে নিলেন, ছেলেটার মুখের মধ্যে হাত দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে ঢুকাইয়া মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন। আপেল বের করে নিয়ে আসার পরে বাচ্চাটা চিৎকার মেরে কেঁদে উঠল। মা দৌড়ায় আসছে, সন্তানটাকে কোলে নিয়ে স্বামীকে ভর্ৎসনা দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এতটুকুন একটা বাচ্চা বুঝে কি? একটা আপেলই নাই, না হয় নিয়ে গেছে, আপনি কি ধৈর্য ধরতে পারলেন না? আপনি তো খলিফাতুল মুসলিমিন, একটা আপেল বাচ্চাটা নিয়েছে, এই আপেলটাকে আপনি ছিনিয়ে নিলেন, বাচ্চার মুখ থেকে আপেল আপনি বের করে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, সন্তানটাকে কষ্ট না দিলেও তো পারতেন আপনি। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, বিবিরে আমার, ও আমার সহধর্মিনী, আমার প্রিয়তমা, কিয়ামতের ময়দানে এই সামান্য আপেলের জন্য আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে আমি দাঁড়িয়ে যাব। ওই হাসরের দিনে সন্তানের সামান্য আপেলের জন্য কোটি কোটি আমার এই খেলাফতের ভিতরে মানুষের সামনে আমি লজ্জিত হব। ওই দিনের শরমের থেকে আমার বাচ্চার কষ্ট হয়ে যাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হতে চাই না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, যারা রাষ্ট্রের টাকা দিয়ে এমপি মন্ত্রী মিনিস্টার হজে যায়, তার ওয়াজ কেমনে হয়? রাষ্ট্রের টাকা দিয়ে যারা সুন্দর বড় বড় হোটেলে মোটেলে বৈশা বৈশা গদগদে গদগদ করে যে সামনে ইফতার খাবে, ইফতার কেমনে হয় বলে? এদেশের কত গরিব মানুষ ইফতার পায় না, এদেশের কত দরিদ্র মানুষের চিকিৎসা হয় না। আমার চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে, 2 দিন পর পর ভিসা লাগাইতে হবে, সিরিয়ালে দাঁড়াইতে হবে, কত কষ্ট। কে আমি ইন্ডিয়া যাবো? আমার দেশের 18 কোটি মেধার ভিতরে কি ডাক্তার নাই? আমাকে ইন্ডিয়া কেন যেতে হবে? চিকিৎসার জন্য আমি ইন্ডিয়ার জন্য সিরিয়াল ধরে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হয়, মনে হয় যে আমি একটা এতিম দাঁড়িয়ে আছি, নিশ্চয় যে সম্বলহীন একটা অপদার্থ আমি তাদের এম্বাসির মধ্যে দাঁড়িয়েছি, একটা চেয়ার পর্যন্ত দেয়, বসতে একটা চেয়ার পর্যন্ত দেয়। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য, রোগীরা দাঁড়িয়ে আছে ভিসা করার জন্য দাঁড়িয়েছে। কেন আমার দেশের মানুষ ইন্ডিয়ার চিকিৎসা নিতে যাবে? আমার দেশের রাষ্ট্র শত শত কোটি টাকা এদিকে সেদিকে খরচ হয়, আপনারা 100 কোটি টাকা বাজেট করে একটা আলিশান প্রাসাদ করে আপনারা সুন্দর করে একবারে বড় করে একটা হসপিটাল তৈরি করেন, যেখানে হাজার হাজার বড় বড় দামি দামি চিকিৎসক থাকবে, পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থাগুলি আপনারা নিয়ে আসেন। আমরা আগে মুরব্বীদের কাছ থেকে শুনতাম, একটা ছেলে হলে একটা লাঠি হয় না, মারহাবা কর, মুরব্বীদের কথা ফেলে দেওয়ার মতো না, জোরে বলেন মারহাবা। আমরা মানুষ কত কোটি? জোরে কর। আমরা 18 কোটি লাঠি, কি কথা কর না কেন? মানুষ 18 কোটি, আমার 18 কোটি সম্পদ। যদি সম্পদ রাষ্ট্র না ভাবে, তাহলে রাষ্ট্রে বলেন 6 মাস রেমিটেন্স আনা বন্ধ করে দেন, ভিক্ষার থালি হাতে নিয়ে ঘুরতে হবে। কয় মাস লাগবে? 3 মাস হলেই চলবে। যদি আমার দেশের মানুষগুলি সম্পদ না হয়, তাহলে আপনি একটু টেস্ট করেন, 3 মাসের জন্য আপনারা রেমিটেন্স আনা বন্ধ করে দেন। অথচ এয়ারপোর্টে গেলে যখন বিদেশিরা আমাদের দেশে আসে, অনেক সময় ওদেরকে মানুষই মনে করে। কি কথা হলো? ওরা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, বিদেশে যাইয়া প্রচন্ড গরমে আমার প্রবাসীরা কাজ করে। কত প্রবাসী আছে কাগজ নাই, পলাইয়া পলাইয়া জেলখানার মতো থেকে থেকে ওরা কাজ করে। কত পরিশ্রম করে কাজ করে, অসুস্থ হলে ডাক্তার চিকিৎসা পর্যন্ত, ওষুধ পর্যন্ত নিতে পারে না। ওরা আমার দেশের সম্পদ, প্রত্যেকটা মানুষ আমার দেশের সম্পদ। ও ল্যাংড়া হলেও সম্পদ, ও বোবা হলেও সম্পদ, ও কানা হলেও সম্পদ, ও আধা পাগল হলেও সম্পদ, প্রত্যেকটা মানুষ সম্পদ। যে
রাষ্ট্র প্রত্যেকটা মানুষকে সম্পদ মনে করবে, সেই দিন এই রাষ্ট্র অনেক সুন্দর হবে। প্রত্যেকটা মানুষ সম্পদ। পৃথিবীর কত দেশ আছে মানুষ বাড়ানোর জন্য, রাশিয়া তারা প্যাকেজ ঘোষণা করছে যে তোরা সন্তান জন্ম দে, তারপরে জন্ম দেয় না। জাপান প্যাকেজ করতে, অস্ট্রেলিয়া প্যাকেজ দিচ্ছে যে তোরা যদি বাচ্চা জন্ম দিস তাহলে তোদেরকে প্যাকেজ দিবে, তারপরে বাচ্চা জন্ম দিতে পারে না, দেয় না। আর আমরা এত সম্পদ থাকার পরেও আমরা এটা সুষ্ঠু ব্যবহার করতে পারি না। বিদেশে যারা কাজ করে পরিশ্রম করে কত মানুষ, ভারত থেকে একটা লোক বিদেশে যাইতে 50,000 টাকা লাগে। আজকে দেখলাম সৌদি আরবে ভারত থেকে 1,50,000 টাকা দিয়ে ভারত থেকে সৌদি আরবে যে কাজ পাচ্ছে, কাগজ পাচ্ছে। বাংলাদেশ থেকে 4.5 লাখ টাকা দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে সৌদি আরব যাওয়ার পরে কাগজ পায় না, কাজ পায় না, থাকার জায়গা পায় না। এই কথা কেন কেন এগুলি? আমার দেশের সম্পদ না, ওরা কি চুরি করতে যায়নি, ওরা পরিশ্রম করতে যায়। ওরা পরিশ্রম করে আমার দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য, আমার দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য ওরা পরিশ্রম করে বাপ মা সন্তান স্ত্রী ফেলায় চলে যায়। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কথা তো বলতে বলতে নির্বাচন সামনে অনেক কথাই বলে ফেলছি। তা আমার দেশের প্রত্যেকটা মানুষ সম্পদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলবেন। প্রত্যেকটা মানব সম্পদ এটা দামি সম্পদ। পৃথিবীতে এই সম্পদ সব দেশে, এটা আমরা আল্লাহ দিচ্ছে, কিন্তু এই মানব সম্পদ থেকে আমরা সুস্থ ব্যবহার করতে পারি না। খাবারে ভেজাল, পানিতে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল। প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেন পুষ্টিহীনতায় ভুগতেছে। আমার দিকে তাকান, আমি পুষ্টিহীনতায় ভুগতেছি। বলে হুজুর কেন এত ভালো মন্দ খাচ্ছেন, তারপর পুষ্টিহীন কেন? হ্যাঁ পুষ্টিহীন। আমার বয়সে একটা আরবের দ্বারা করান, দেখবেন আমার থেকে হৃষ্ট পুষ্ট অনেক সুন্দর। আমার বয়সে একজন আরবের দ্বারা করান, ওনার বয়সে একজন আরবের। বাবার বয়স কত? কত বয়স? 86 বছর। 75 বছর বয়সে আরবরা বিয়ে করে না। লজ্জা শরমের কিছু না, হাসিরও কিছু না, আমি বুঝাচ্ছি আপনাকে। বলে কারণ কি? ওদের দুধে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, কোনো কিছুতে ভেজাল নাই, টেনশন নেই। আমার দেশের একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে এখন 23 লক্ষ কোটি টাকা বলে বাংলাদেশ ঋণ হয়েছে। তো তা যদি হয়ে থাকে তাহলে আমার এই বাচ্চাটা, আমার ছোট্ট সন্তানগুলি বড় হইতে হইতে এই কোটি কোটি ঋণ মাথায় নিয়ে বড় হবে। তো ঋণ দিবেন না, ভাত খাবেন না, কি খাবেন না, ফল কিনবেন, কি তা করতে? তার ভিতরে আবার আছে ভেজাল, ভেজাল খাবার। এই ভেজাল খাবার দিয়ে দিয়ে আমাদের দেশের মানুষের বাচ্চাদেরকে একবারে ক্যান্সারে বিভিন্ন রোগে আক্রান্ত করছে। 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। এদেশের 18 কোটি মানুষের 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। এই ভেজাল কারা দেয়? কুত্তাই দেয়। কথা কর না কেন? তো যারা ভেজাল দেয় তাদেরকে ধরা কি রাষ্ট্রের জন্য কঠিন কিছু? তো ওয়ান টাইম ব্যাপার, 24 ঘন্টা টাইম লাগবে, মাত্র 24 ঘন্টা। 14 পুরুষ পর্যন্ত ধরে আনা যায়, 24 ঘন্টা টাইম, কোনো ব্যাপার না। রাষ্ট্র যদি চিন্তা করে 24 ঘন্টায় বাংলাদেশের চোর ডাকাত ধরিয়ে একবার বাঠান চালান দিতে, তা রাষ্ট্র পারে। কি কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্র পারে, কোনো ব্যাপার না। কেডাই এদেশে গাঁজা বিক্রি করে প্রশাসন জানে কি জানে না? তারপরে গাঁজা বিক্রি হয়, তারপরে বাবা বিক্রি হয়, তারপরে ইয়াবা হিরোইন বিক্রি হয়। জায়গা মতো চলে গেছে রে, দললে তো খুশি তো না। তার মানে আমাদের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। কথা ঠিক আছে কিনা? মূল সমস্যা কি? দুর্নীতি। আল্লাহ দুর্নীতিবাজদেরকে মাটির নিচে দাফন করে দিই, ধ্বংস করে দিই। কোথায় ল্যাংড়া বুবা কানা খুরা একবারে ভিখারি বানাইয়া একবারে প্যারালাইসিস রোগ দিয়ে ধ্বংস করে দিই। জোরে বলে না আমি দোয়া কি খারাপ করছি? বালা দোয়া করছি। একবার 18 কোটি মানুষের পক্ষে দোয়া করে দিচ্ছি। আল্লাহ যত দুর্নীতিগ্রস্ত লোক আছে সব সেক্টরে, যত সেক্টরে আছে, এদের ল্যাংড়া কানা বুবা খোরা প্যারালাইসিস দিয়ে আল্লাহ যেন মাটির সাথে দাফন করে দেয়। কারণ ওদের কারণে আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে দিয়েছি। ও কাজ পায় না, চাকরি পায় না, বাচ্চা কাচ্চা ফলে কত মানুষ বিদেশে কাজ করতে হয়, বছরের পর বছর ধরে বিদেশে থাকে। ও রক্ত শুষে খাচ্ছে, কথা কর না। ওরে
এই টাকার দিয়ে গরুর গোশত খাওয়া না, এটা শুয়োরের গোশত খাওয়ার মতো। এই টাকা দিয়ে যদি খাসির গোশত খায় তাহলে খাসির গোশত না, এটা কুত্তার গোশতের মতো। কত ক্লিয়ার না? ভেজাল আছে? পরিষ্কার মনে রাখেন, মাফ করবেন। কেউ যদি এর ভিতরে থাকেন তো আল্লাহর হস্তে আপনি আমার মাফ করে দিন। আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনার বাঁচার জন্য বলতেছি, বন্ধু আমার, আপনিও কিয়ামতে দাঁড়াবেন আল্লাহর সামনে, আমিও আল্লাহর সামনে দাঁড়াবো। বাইরে হয়তো আপনি একটু ভালো মন্দ খেয়ে যেতে পারবেন, কে আরেকজন একটু কম খাবে, তফাৎ এতটুকুনি বন্ধু আমার। কিন্তু আমরা তো একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই কবরে যাব, আমরা একই হাসরে দাঁড়াবো, আমরা একই মানুষ। তাহলে আমি কেন একটু ভালো মন্দের জন্য, সন্তানের জন্য হারাম রেখে চলে যাব? ভাই, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনারা আরেকটু পরিষ্কার করে বুঝাই। মাহে রমজানে সারাদিন রোজা রাখছেন, তো রোজা রাখার পরে আমি চিন্তা করলাম আমি আর ঢাকা থাকবো না, তো কুলাউড়াতে আসি, এরা আমার খুব মহব্বত করে, তা আমি আপনাদের দাওয়াত দিলাম যে রবির বাজারে আমি আপনার ইফতারির ইন্তজাম করতেছি, আপনারা আসেন। তো 200, 500, 1000 লোক ধরেন আমার দাওয়াতে উপস্থিত হইল, গেল। তা আমি সবার জন্য 6 পদের এই ফল, এই 4 পদের বিভিন্ন খাবার আইটেম দিয়ে ইফতার সামনে দিয়ে এই প্রত্যেক গিলাস এই শরবত গুলাইয়া এই 2, 3, 4, 5, 8, 10 ফোঁটা গরুর চুনা শরবতের ভিতরে দিয়ে বললাম, বাইরে আপনারা বিরাট বড় রোজাদার, আমি ঢাকার থেকে গরুর চুনা একবারে সুন্দর করে রিফাইন করে নিয়েছি, গরুর পেশা একবারে রিফাইন করিয়ে তারপরে ঢাকার থেকে নিয়ে আসছি, শরবতের ভিতরে দিলাম, আপনারা খান। আস্তে কর, কেউ খাইতো নি, মরে গেলেও খাইতো না, জীবন চলে গেলে ওই সারাদিন রোজারিকে গরুর সোনা দিয়ে এই পানি খাবো, ইফতার করবো, এটা হতেই পারে না, এটা হারাম জিনিস। তাহলে গরুর সোনা দিয়ে শরবত বানাইলে, যদি সেই গরুর সোনার শরবত খেয়ে রোজা রাখলে, ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের সম্পদ মারিয়ে দেওয়া, অন্যের টাকা মারিয়ে দেওয়া, সেই টাকা দিয়ে খেজুর কিনা খাইয়া ইফতার করলেও রোজা হবে। আপনাকে বাঁচার জন্য বলতেছি ভাই, কথা শক্ত হলো, বাঁচার জন্য বলতেছি ভাই। আমরা একই আল্লাহর কাছে দাঁড়াবো, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নেব, সবার একই যন্ত্রণা হবে, একই কবরে আমরা সবাই যাবো। মাত্র 3.5 হাত বরাদ্দ, বসুন্ধরার মালিক বেশি পাইনি, 3.5 হাত পেয়েছে। যমুনার মালিক বেশি পাই নাই, মাত্র 3.5 হাত পেয়েছে। কাপড়ের টুকরাটাও বেশি হয় নাই, মাত্র 3 টুকরা পেয়েছে। কথা ঠিক আছে কিনা? ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকার মালিক, কত এমপি, মন্ত্রী, মিনিস্টাররা কবরে চলে গেল, কত রাজা ধীরাজরা কবরে চলে গেল, বাপ মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ হয়েছে, বেশি হয়নি। কথা ঠিক আছে কিনা? কিছু নিয়েও যেতে পারে না। তাহলে আমরা কেন এই অবৈধভাবে সন্তানের জন্য সম্পদ রেখে যাব, স্ত্রীর জন্য রেখে যাব? ও করোনার ছিল, আমার মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর এই করোনার সময় এক ধনাঢ্য ব্যক্তির মারা গেল করোনার আক্রান্ত হয়ে, আমরা তার গোসল করাইলাম, কাফন পরাইলাম, জানাজাও পরাইলাম, কবরও খনন করলাম, ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, শুধু দূর থেকে বাবার চেহারা দেখে যান আপনি, কলিজার টুকরা সন্তান। 10 বারই ছেলেটা জবাব দিল, এই বাবার কবরটা আপনারা দিয়ে দেন, এই বাবার করোনা হয়েছে, আমরা যেতে পারবো না। কত কঠিন, কত নির্মম হলে মানুষের দয়ার ভালোবাসা এত নির্মম হয়ে গেলে, করোনার সময় দেখা গেছে হাজার হাজার সন্তান বাবা মার কবর জিয়ারত করে। আস্তে কোন কেন, জোরে বলেন। ভালোবাসা এখানে পালিয়ে চলে গেছে। এই জন্য জীবনে ওয়াদা করবেন, সন্তানের জন্য কখনো হারাম খাওয়াইয়া, হারাম রেখে হাসরের ময়দানে আল্লাহর আসামি হতে চাবেন না। ছোট্ট একটা গল্প শোনাই, কষ্ট হবে? চলবে? বেশি সময় দিতে পারবো না আমি জানি, আমারও সময় স্বল্পতা।